হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম টু স্টাডি উইথ পিয়া। রাজ্যে ইতিমধ্যেই আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে। তো আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। বিডিও অফিস কিন্তু ইতিমধ্যে ফর্ম জমা চলছে। শেষ তারিখ হচ্ছে 16/8/2024। চলো দেখে নিই একদম সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমেই কিছু গুরুত্ব পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখে নাও 12 নম্বর পয়েন্ট। তো এখানে বলা হয়েছে আবেদনপত্র যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, পদ ও স্থান উল্লিখিত মুখবন্ধ খামে রেজিস্টার্ড পোস্ট দ্বারা জমা দেবার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের অর্থাৎ বিডিও অফিস। যেখানে বলা হয়েছে আবেদনকারীর নিজে হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়া কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না। অর্থাৎ তোমাকে একটা রেজিস্টার্ড পোস্টের মধ্যেই কিন্তু সমস্ত কিছু লিখে তারপরেই আবেদন করতে হবে। নেক্সট যেটা বলা হয়েছে আবেদনপত্র গ্রহণ করার শেষ তারিখ হচ্ছে 16/8/2024। নেক্সট হচ্ছে দেখে নাও ইন্টারভিউ নেওয়ার দিনক্ষণ, অর্থাৎ ইন্টারভিউ যেই তারিখে হবে 25 তারিখ এবং 26 তারিখ। তো এখানে বলা হয়েছে যে দিন বিশেষে কিন্তু দিনক্ষণের পরিবর্তন হতে পারে। এবার চলে যাও 11 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে বলা রয়েছে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা কিন্তু এখানে জমা করতে হবে। 9 নম্বর পয়েন্টটাও একবার দেখে নাও, উপরিক্ত শর্ত পূরণকারী যোগ্য প্রার্থীদেরই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউ তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের বাড়িতে কিন্তু পৌঁছে যাবে তোমরা যারা সিলেক্ট হবে। এবার আমরা 4 নম্বর পয়েন্টের দিকে চোখ রাখবো। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এরপরে আমরা দেখব যে তোমাদেরকে কি কি এখানে অ্যাটেস্টেড করতে হবে। 7 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে সেলফ অ্যাটেস্টেড প্রতিলিপি জমা করতে হবে, যেখানে তোমাদের জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, নেক্সট হচ্ছে তোমাদের ভোটার আই কার্ড বা সেখানে যে ক্রমিক সংখ্যা তালিকার অংশ, এই সম্প্রতি রেশন কার্ড, সেগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। গ নাম্বার রয়েছে দেখো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ তোমরা যদি এসসি এসটি বা যে কোনো কাস্টের হয়ে থাকো তো সেইখানে তোমাদের উপযুক্ত যে সার্টিফিকেট আছে সেটা জমা করতে হবে। নেক্সট হচ্ছে তোমাদের প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড খামের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে চলে যাব আমরা নেক্সটে, আবেদনকারীর নাম ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাকটিকিট সহ উপরোক্তগুলির সঙ্গে জমা দিতে হবে। এরপরে দেখে নাও 3 নম্বর পয়েন্টটা, সাধারণ প্রার্থীর বয়স 1/12/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সসীমার প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট তোমরা জমা দিতে পারো। এবার তোমরা দেখে নাও আশাকর্মী পদের আবেদনপত্র। তো তোমাদেরকে এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে এবং তার পরবর্তীতে তোমরা কোন উপস্বাস্থ্যের জন্য উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন করছো সেটা দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম সম্পূর্ণ বাংলায় এবং আবেদনকারীর নাম সম্পূর্ণ ইংরেজিতে দিতে হবে এবং তার পরবর্তীতে এই সমস্ত কিছু তোমরা ঠিকঠাক করে ফিল আপ করে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো নির্দিষ্ট ঠিকানাগুলো এখানে দেখে নাও যেগুলো রয়েছে। তো এখানে সমস্ত ঠিকানাগুলো কিন্তু দেওয়া রয়েছে। তোমরা এই পুরো ফুল ফর্মটা আমাদের ওয়েবসাইট www.studywithpia.in কিন্তু পেয়ে যাবে এবং তাছাড়াও আইসিডি সংক্রান্ত বিভিন্ন রকম খবর এবং তার সঙ্গে প্রস্তুতির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার সঙ্গে যোগাযোগের নাম্বার হচ্ছে 8145375340। তো তোমরা ইন্টারভিউর জন্য আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। তো এখানে সম্পূর্ণ কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে তোমরা এই যে নির্দিষ্ট ঠিকানা দেওয়া রয়েছে সেইখানে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। তো উদ্ধৃত যে ফর্মটার জন্য ফিল আপ চলছে সেটা হচ্ছে সুরি বীরভূমের জন্য। তো যারা সুরি বীরভূমের রয়েছে তারা কিন্তু সবাই এটা ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিও। তো এটাই ছিল আজকের বিজ্ঞপ্তি। সম্পূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, সেখানে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে।
এছাড়াও তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বিএলআরও অফিসে ডেটা এন্ট্রি জবের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাও, তাহলে এই ভিডিওতে গিয়ে একবার দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। প্রতিদিন এই ধরনের খবর পাওয়ার জন্য এবং আইসিটি সংক্রান্ত বিভিন্ন রকম তথ্যের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সঙ্গে লাইক করে যেও এবং কমেন্ট করে যেও যদি তোমার কিছু বলার থাকে বা তোমরা কোন জেলা থেকে দেখছো। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আমাদের আগের ভিডিওগুলো দেখতে থাকো।